দুটো প্রশ্ন আছে দুই জায়গা থেকে। প্রশ্নটা হলো, প্রথম প্রশ্ন করেছেন যে বৈষ্ণবেরা দেখা যায় অনেকে এখন মানুষ মারা গেলে যে শ্রাদ্ধ কার্য আদি হয় সেখানে বৈষ্ণব নিমন্ত্রণ হলে তারা খেতে চায় না। তো ভদ্র মহাশয় সেইটা দেখে প্রশ্ন করলেন যে কোন শ্রাদ্ধে বৈষ্ণবেরা প্রসাদ পেতে পারে। খুব ভালো প্রশ্ন, উত্তরও খুব ভালো। সেটা হলো, আপনি যে কয়দিনই করুন না কেন আপনাকে অবশ্যই সাত্ত্বিক দ্রব্য দিয়ে শ্রাদ্ধ কার্য করতে হবে। সাত্ত্বিক দ্রব্যাদি দিয়ে শ্রাদ্ধ কার্য আপনাকে সম্পাদন করতে হবে। ভাগবতের সপ্তম স্কন্ধে বলা হলো ন দদাদ্দা আমিষং শ্রাদ্ধে, অর্থাৎ শ্রাদ্ধ কার্যতে আপনি আমিষ দান করতে পারবেন না। মনু সংহিতায় পঞ্চম অধ্যায়কে বলা আছে নমাংস ভক্ষণে দোষম ন মধ্যে ন চ মৈথুনে প্রবৃত্তি রেশা ভূতানাম নিবৃত্তিম তু মহাফলা। প্রবৃত্তি মার্গের ভোজনের বিধি আছে, কিন্তু নিবৃত্তি মার্গের গমন করলে সেখানে মহাফল প্রাপ্তি করা যায়। এই জন্য আপনাকে মহাফল প্রাপ্তি করতে গেলে অবশ্যই নিবৃত্ত মার্গকে আপনাকে ধারণ করতে হবে, নিবৃত্তির পথে যেতে হবে। নিবৃত্তির পথ কোনটা? বলে নিবৃত্তির পথ হচ্ছে আপনাকে শ্রাদ্ধ কার্যে মাছ মাংস ইত্যাদি না দেওয়া। পিতৃপুরুষের উদ্দেশ্যে বললেন কি, হরিভক্তি বিলাস নবম বিলাসে বলা আছে যদি কোনো পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবত নিবেদিত প্রসাদান্ন অর্পণ করা হয় তাহলে পিতৃপুরুষ আজীবনকাল পর্যন্ত সন্তুষ্ট এবং তৃপ্ত লাভ করে থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এইভাবে যখন শ্রাদ্ধ কার্য হবে তখনই সেখানে বৈষ্ণব ভোজনের বিধি আছে, সেখানে বৈষ্ণবগণ ভোজন করতে পারবেন, সেখানে বৈষ্ণবেরা প্রসাদ পেতে পারবেন। তাহলে এইভাবে বৈষ্ণবদের যদি প্রসাদ দেওয়া হয় তাহলে কি হতে পারে? শাস্ত্রে বলছেন যদি কোনো গৃহে বৈষ্ণব এক গণ্ডূষ জল পান করে তাহলে তার সেই যিনি পান করাচ্ছেন তাহার অতুল্য সমুদ্র সম জলদানের পুণ্য লাভ হয়ে থাকে। আর তার গৃহে যদি এক গ্রাস যদি কিনা অন্ন গ্রহণ করে, যার গৃহে হোক, তাহলে সে পাহাড় সম অন্নদানের ফল লাভ করিয়া থাকে। তাহলে এরকম বৈষ্ণব ভোজন বিধি আছে। এই জন্য শ্রাদ্ধ দিনে আপনার যেটা করুন না কেন শাস্ত্রে নিষেধ আছে। কেমন নিষেধ? যার টাকা আছে সে মনে করছেন আমার বাবার বা পিতৃবিয়োগের বা স্বজন বিয়োগে শ্রাদ্ধর দিনে আমি ঘটা করে 2-5-10,000 লোকের খাইয়ে দিব। এইরকম বিধান শাস্ত্রে নিষেধ করেছে যে আমার পিতৃকার্যে আমি অধিক লোককে ভোজন করাবো। কোথায় বলা আছে? ওই ভাগবতের মধ্যে আছে সপ্তম স্কন্ধে। নারদমুনি হচ্ছেন বক্তা, তিনি বললেন শ্রাদ্ধ কার্যে সবসময় 3 জন ব্রাহ্মণ বা 2 জন বৈষ্ণব বা 5 জন ব্রাহ্মণ এবং আত্মীয় কুটুম্ব আদি যা আছে তাদেরকে নিয়ে অতীব আড়ম্বরপূর্ণ না করে, টাকা থাকলেও অতীব আড়ম্বরপূর্ণ না করে এভাবেই শ্রাদ্ধ কার্য সম্পাদন করিতে হয়। এরপরে যদি আপনার ভোজন করানোর ইচ্ছা থাকে, আপনার ছেলের জন্মদিন আছে, মেয়ের জন্মদিন আছে, গোষ্ঠীশুদ্ধ লোকের নিমন্ত্রণ করেন, সেখানে যা খাওয়াবার খাইতে দেন, কিন্তু পিতৃমাতৃ উদ্দেশ্যে এরকম ভোজন করানোর বিধি শাস্ত্রে নিষেধ করেছেন। এই জন্য এই বিধি যার যেমন অবস্থান আছে, পরিস্থিতি আছে, সে তেমনভাবে পালন করবেন। দ্বিতীয় প্রশ্ন আরেক জায়গা থেকে এসেছে, সেটা হলো এখানে যে মাতৃপূজা হচ্ছে, লক্ষ্য করবেন এখানে যে মাতৃপূজা হচ্ছে এই মাতৃপূজার প্রধান উপকরণ কি কি? আমি এই জন্য বলি মাতৃপূজার পুরোহিত কি করেছেন, ষোড়শ উপাচারে পূজার করার বিধান দিয়েছেন। এটা এক প্রকার বিধি, বাহ্যিক উপকরণ। কিন্তু আমাদের বেদ ভগবান বলছেন, কালিকা উপনিষদ, সেখানে বলা হলো মায়ের পূজা প্রকৃতপক্ষে হয় পঞ্চমকারও পূজায়েত, পঞ্চমকারও পূজয়েত। ওই ছেলে মেয়েগুলোর একটু করেন তো, হ্যাঁ বাবা তোমরা কথা বলো না। পঞ্চমকার দিয়ে মায়ের পূজা হয়, খুব লক্ষ্য করে শুনবেন। কি কি পঞ্চমকার? বলে 5টা দ্রব্য লাগে। তার প্রথম অগ্রভাগের শব্দটা হচ্ছে মো দিয়ে,
যেমন মায়ের পূজা করতে গেলে 1 নম্বর যেটা অনিবার্য লাগবে সেটা হলো মদ। 2য় নম্বর অনিবার্য লাগবে হচ্ছে কি? মৎস্য। 3য় নম্বর অনিবার্য লাগবে কি? মাংস। 4র্থ নম্বর অনিবার্য লাগবে কি? মুদ্রা। 5ম নম্বর অনিবার্য লাগবে কি? মৈথুন। এখন এই 5টি দ্রব্য ব্যতীত মায়ের পূজা হয় না। আমরা বুঝতে না পেরে মদ মনে করি 3x রাম বাজার থেকে কিনে এনে দিচ্ছেন, মৎস্য খালবিলির থেকে মেরে দিচ্ছেন, মাংস পাঠা বলি ইত্যাদি করে দিচ্ছেন, মুদ্রা 108 টাকা ঠাকুর মশাই বুঝে নেন, মৈথুন দেবেন কি করে? তাহলে শাস্ত্রের গুরু অর্থ কি? তন্ত্রোক্তভাবে এই পঞ্চমকারের যে সাধনা, এই সাধনাটা বাস্তবিক পক্ষে কি? পঞ্চমকারের সেবা। মায়ের পূজা খুব কঠিন, আমরা তো সবাই করছি বটে, করার জন্য উদ্গ্রীব আছে, কিন্তু পঞ্চমকার রেডি করেন, রেডি করে মায়ের কাছে নিবেদন করতে হবে। কি কি বলে? পঞ্চমকার। প্রথম কি? মদ। মদ কাকে বলে? বলে বাজারে যেটা লিকুইড রূপে পাওয়া যায় সেটা মদ নয়। কোন মদ? সহস্রাক্ষ বলছেন সমধারা খরেদ জাত ব্রহ্মানন্দাত বরানলে পিত্তা আনন্দময়ং স্তাং যশ হয় মদ্য সাধক। সাধক যখন গাঢ় ধ্যানে সমাধিতে অবস্থান করে তখন তার সহস্রাক্ষ থেকে 3টি রস ঝরিয়ে পড়ে। লক্ষ্য করবেন, তার সহস্রাক্ষ থেকে 3টি রস ঝরিয়ে পড়ে, আলাজিহ্বার নিচ দিয়ে বয়ে যায়। একটার নাম হচ্ছে তারুণ্যামৃত, আরেকটার নাম লাবণ্যামৃত, আরেকটার নাম হচ্ছে কারুণ্যামৃত। এই জন্য মদ মানে বাজারের কেনা মদ নয়, এই ত্রিধারা রস বয়ে চলেছে ওই 1 বিন্দু পান করা, তাকেই মদ্য সাধক বলে। মদ্য মানে কি? মদ খেলে মানুষ কি হয়? মাতাল হয়ে যায় না? তাই ঠাকুর রামকৃষ্ণ বললেন, যখন যুবক বয়সে যখন কিনা 12 বছর যাবৎ ধরে কোনো ব্রহ্মচারী বা ব্রহ্মচারিণী ব্রহ্মচর্য সঠিকভাবে রক্ষা করতে পারে, তাহলে তার পেটের মধ্যে একটা নারীর জন্ম হয়, নাম হচ্ছে মেধানারী। এই মেধানারীর দ্বারা সে সিদ্ধি লাভ করতে পারে, অনিমা লঘিমা সীতা বসিতা প্রাকাম্য কাম্য সাহিতা ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে কি, এই ব্রহ্মচর্য সাধনপূর্বক এই যিনি 12 বছর যাবত এই ব্রহ্মচর্য রক্ষা করবেন তারই ওই রস ঝরে পড়বে, অন্য কারণ নয়। যেমন মহাকাশ ও শচী নামে 1 নক্ষত্র জলে, ওই নক্ষত্র যেদিন জলে সেদিন নাকি ধরা পড়া হয় চন্দনবাড়ি বরিশন, আর ওই চন্দন যখনই হয় বরিশন তখনই তা জানিতে পারে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা ঝিনুকের দলে। ওই ঝিনুক কি করে? ওই ঝিনুক ওই সমুদ্র থেকে উঠে এসে তটিনীতে বদরঞ্জয় করে থাকে, প্রণিবাজাকে বিন্দু হয়ে মুখ হইবার বন্ধ করে চলে যায় মহাসমুদ্রের অতল তলে। যদি ভেঙে ব্যাখ্যা করে বলি, বলছেন এই সূর্য কি করে? জলকে মন্থন করে মেঘ আকারে সৃষ্টি করে। ওই মেঘ সাথী নক্ষত্রকে যে মেঘে স্পর্শ করে, ওই সাথী নক্ষত্রকৃত বাড়ি যদি ওই ঝিনুকের মধ্যে পড়ে, তখন ওই ঝিনুকের মধ্যে পড়লে ওই ঝিনুকটা মুখ বুজে সাগরের অতল গহ্বরে চলে যায়। ওই ঝিনুকের পেট দিয়ে মুক্তার জন্ম হয়। তাহলে বুঝতে পারছেন, সাথী নক্ষত্র বাড়ি যদি মানুষের মাথায় পড়ে তা পাগল হয়ে যায়, যদি হাতির মাথায় পড়ে তাহলে মানে গজমতি হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়, মানে আর কি মাথায়, সাপের মাথায় পড়লে মণি জন্ম লাভ করে। এত সস্তা মদ সাধনা, সস্তা নাকি? এই জন্য বলছেন, যিনি এই ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক নিজের মধ্যে সেই মদ্য সাধকতা জাগিয়ে তুলেছেন, তারই একমাত্র তারুণ্য কারুণ্যামৃত লাভ হতে পারে। এবং সেই রস যার ঝরেছে মনে করবেন সে মদ্য সাধক। এর 2য় নাম্বার কি? বলে 2য় নাম্বার হচ্ছে মাংস সাধনা। মাংস সাধনার অর্থ কি? মা শব্দাত রসনাজ্ঞা তদাংশে রসনা প্রিয়ে সদা জবক্ষেত দেবী শৈব মাংস সাধক। হে রসনা প্রিয়ে মহাদেবী, মহাদেবী হচ্ছে রসনা প্রিয়ে। এই রসনা প্রিয়ে মহাদেবীকে কি বলছেন? মা শব্দের নামান্তর হচ্ছে রসনা, সেই বাক্য হচ্ছে রসনা সম্ভূত। সুতরাং যে ব্যক্তি সতত বাক্য ভোজন করে, জীব সতত কি ভক্ষণ করে? বাক্য ভক্ষণ করে। আমরা যে শব্দ শুনছি এটা ভক্ষণ করছি না, কর্ণ দিয়ে বাক্য ভক্ষণ হয়, এই জিহ্বা দ্বারা বাক্য উচ্চারিত হয়। তাহলে এই জিহ্বা দ্বারা বাক্য উচ্চারণ করে। তাই মাংস সাধনা মানে হচ্ছে
এই মাংস ইত্যাদি পশু পাখির মাংস আহার করা না। মাংস সাধনা মানে হচ্ছে বাক্যকে সত্য করা। বুঝতে পারছেন? মাংস সাধনা মানে বাক্যকে সত্য রাখা, কইতে হবে সত্য কথা, এতে যদি পাস্তই ব্যথা, মরণ হলেও রইবে গাথা। এই জন্য রামচরিত মানসে তুলসী গোস্বামী মহারাজ কলম দিলেন, সাজ বরাবর তপ নাহি, ঝুট বরাবর পাপ, জিসকো দিল মে সাজ হে উসকো দিল মে আপ। বলে যার হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত আছে তাকে ভগবানকে ডেকে আনা লাগবে না। রাম বললেন আমি সেই হৃদয়ে অবস্থান করি। আর যার হৃদয়ে মিথ্যার বাসা বেঁধে আছে, রাম বললেন ওর দিকে আমি চোখ পড়ি কখনো তাকাইনি। এই জন্য যার হৃদয়ে সত্য প্রতিষ্ঠা আছে মনে করবেন সে মাংস সাধক। এই জন্য বলছেন এবং মাংসনতিহি যৎকর্ম তত মাংস পরিকীর্তিতম ন চ কায় প্রতিকন্তু যোগীভি মাংসমবি উচ্চতে। যে যোগী নিজের সকল সৎকর্মের ফল নিষ্কল পরব্রহ্মে সমর্পণ করে সেই যোগীই হচ্ছে প্রকৃত মাংস সাধক। এই হচ্ছে মাংস সাধনা। বুঝতে পারছেন? তাহলে তৃতীয় নম্বর কি না মৎস্য। আপনাদের কষ্ট হচ্ছে কি? আচ্ছা চলবে, তাহলে হাত তুলে বলুন হরি বল। ঠিক আছে, আপনার যতক্ষণ বলবেন ততক্ষণ আছে। হ্যাঁ, মৎস্য বলে মৎস্য সাধনা কাকে বলে? বললেন গঙ্গা যমুনা মধ্য মৎস্য দৌচারত সদা তৌ মৎস্য বক্ষস্তু স্বভাবে তো মৎস্য সাধক। যেমন মৎস্য চরে কোথায়? গঙ্গা যমুনায়। ঠিক আমাদের দেহের মধ্যে গঙ্গা যমুনা আছে। কাকে বলে? ইড়া পিঙ্গলা সুশর্মা, তিন নদীর তিন নমুনা ধারাবহে অনুক্ষণ। আপনারা দেখেন না কুম্ভ মেলা চলতেছে, খুব ভালো। কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে এত হাজার লোক মরে গেছে, শুনেছেন সংবাদ? তাহলে স্নান করতে গিয়ে একবার শুনেছিলাম সংবাদে যে 2 দল সন্ন্যাসী স্নান করবে বলে হাজির হয়েছিল। এখন হাজির হলে এ দল বলছে আমাদের দল হলো বড় দল, আমরা আগে স্নান করব। এ দল বলছে তোমরা আগে স্নান করবে, তোমরা গতবার আগে স্নান করেছিলে, এবার আমরা স্নান করব। এই নিয়ে 2 দল বাদে এসে মারামারি গণ্ডগোল। ওই মারামারিতে 13 জন মার্ডার হয়ে গেছে। তাহলে এই কি গঙ্গা স্নান বলে? তো আমার সাধক সিদ্ধ ভবা পাগলা ঠাকুর বললেন যে দেখো ওই জলে স্নান করাই শুধু গঙ্গা স্নান নয়, যদি কৃষ্ণ বলে নয়ঙ্গন গঙ্গায় কেউ অবগাহন করতে পারে তবেই প্রকৃত গঙ্গা স্নান কয়। এই জন্য বলছে আমরা তো স্নানের জন্য লাফাচ্ছি। পাসপোর্ট করি বাংলাদেশের থেকেও কেউ গেছে, ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে প্রায় 45 কোটি লোক সেখানে একত্রিত হয়েছে। তাহলে এত কিছু বলে কি স্নান করতে হবে? সকল পাপ ধুয়ে দিতে হবে। হ্যাঁ দেন না, আপনাকে আমি করছি না, অনুৎসাহিত করছি না, আপনি স্নান করেন, কিন্তু কি স্নানটা কেমন? বিবেকানন্দ বলেছিলেন শুধু ধর্ম করার জন্য লাফাই না, ধর্ম কি বস্তু, কেমন বস্তু, এটার ভিতরে একটু অনুসন্ধান করো, তুমি কোনটা করছো। এই জন্য অনুসন্ধানী হতে হবে, শুধু উপরে উপরে ভাসলে হবে না। এই জন্য বলছেন যে স্নান তুমি করো, কিন্তু কোন গঙ্গা? এখানে নদী গঙ্গা আছে দেহের মধ্যে, এইটা হচ্ছে ইড়া, দ্বিতীয়টা হচ্ছে পিঙ্গলা। এই যে দেহকে যদি 2 ভাগ করেন তাহলে এই হচ্ছে জলভাগ, এই হচ্ছে অগ্নিভাগ। এই অগ্নিভাগ এবং এই জলভাগ, এই পাশে রয়েছে পাকস্থলী, এই পাশে রয়েছে যকৃত। আপনি যদি ডাইন কাঁথি শোন তাহলে যকৃতে চাপ পড়ে, হজমের গণ্ডগোল হবে। কিন্তু শাস্ত্র বলছে আপনাকে বাম কাঁথি শুতে হবে, তাহলে আপনার দক্ষিণ নাসিকায় শ্বাস প্রবাহিত হবে। যদি কেউ দিনের বেলা অধিকাংশ সময় বাম নাসিকায় এবং রাত্রের বেলা অধিকাংশ সময় দক্ষিণ নাসিকা মানে ডান নাসিকায় শ্বাস প্রবাহিত বেশি হয়, তাহলে তার আয়ু বৃদ্ধি হয় দিনে দিনে। বুঝতে পারছেন? কি বলবো আর, এই সাধন তত্ত্বের কথা গুরুদেবের নিকটে বসে বসে এক এক করে প্রশ্নপত্র খুলি খুলি শুনতে হয়। সব কথা তো আর আসলে বলা যায় না বাবা। সাধন তত্ত্ব এই জন্য বলছে সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তবে সে জানিবে। সাধতে হবে, এই দেহের মধ্যে সব কিছু আছে, একে সাধন করতে হবে। এই জন্য আপনার আচার ব্যবহার কেমন হচ্ছে, এই 2 যে বলছেন কি, যখন বাম নাসিকায় শ্বাস চলে তখন জলতত্ত্ব উদয় হয় আমাদের দেহের মধ্যে। 2টো বইয়ের নাম বলছি, এই 2টো বই সবাই ঘরে রাখবেন, পড়বেন। পবন বিজয়, শরদীয় পবন বিজয়, আরেকটা হচ্ছে গুরুবাক্য যৌগিক পন্থা। এই 2টো গ্রন্থ, সেখানে শ্বাস প্রশ্বাস বিষয়ক
সমস্ত কিছু। আপনি যাচ্ছেন, বার হবেন কি করে? আপনি খনার বচন পড়েন, স্বরের উপরে দিয়ে পা যেটা ইচ্ছা সেটাই যা। অর্থাৎ কি, আপনার যে নাসিকায় শ্বাস চলছে সেই নাসিকায় শ্বাস ঊর্ধ্বগামী করে আপনাকে যদি সেই পা অগ্রে ভাগে ফেলেন, তাহলে সমস্ত বাইরের যত বিপদ আছে আপনার জন্য কেটে যাবে এবং পথ প্রসারিত হবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা পঞ্জিকা দেখি যাত্রা শুভ কি না। খনা বলছেন স্বরের উপর দিয়ে পা যেটা ইচ্ছা সেটাই যা। বরাহ মিহিরের স্ত্রী, সে এমনভাবে করেছিল, তার জিহ্বা কর্তন করতে হয়েছিল তৎকালীন সময়ে। বরাহ করেছিল, মিহির করেছিল। তাহলে চিন্তা করুন তো, সে যে জ্যোতিষ তত্ত্ব দিয়েছেন আমাদের মধ্যে। জ্যোতিষ একটা বিজ্ঞান, কোনো আষাঢ়ি ঠাকুমা দিদিমার গল্প না। এই জন্য এগুলো জানতে হয়, দেহতাত্ত্বিক সাধনা সব। তাহলে মৎস্য সাধনা মানে হচ্ছে কি, এই দুই গঙ্গা। এই জন্য বাম নাসিকায় শ্বাস চলাকালীন জল খাবেন, আর ডান নাসিকায় শ্বাস চলাকালীন অন্ন আদি সমস্ত ক্রুর কর্ম করবেন। আপনি বই পড়ছেন, ডান নাসিকায় শ্বাস চলাকালীন পড়ুন, আপনার মনে থাকবে আজীবন। যদি বাম নাসিকায় চলাকালীন পড়েন, আপনার মনে থাকবে না। এটা বাচ্চাদের শিক্ষা, যারা ছেলে মেয়ে পড়েন। আমার সন্তান তো মনোযোগী হচ্ছে না, কারণ কি? সে মনোযোগী হবে কি করে? তার তো বাম নাসিকায় শ্বাস চলছে। বুঝতে পারছেন? এগুলো আরও অনেক অনেক বিষয় আছে, সব কিছু বলা যাবে না। আবার যদি কখনো মহাপ্রভুর কৃপা হয়, আপনাদের ভক্তের কৃপা হয়, তখন এসে নাই কিছু কিছু বলে যাব। যাই হোক, মৎস্য সাধনা মানে হচ্ছে এই শ্বাস প্রশ্বাসকে সাধনা করা। এই 12 আঙুল বা 18 আঙুল বাইরে যায়, আর 12 আঙুল ভিতরে ঢোকে। এই জন্য যত কিনা বাইরে যাওয়ার থেকে ভিতরে যদি শ্বাস প্রবাহিত বেশি করতে পারে, রেচক পুরো কুম্ভক দ্বারা। এই জন্য তো স্বামী রামদেব প্রতিদিন ক্লাস করান কিভাবে শ্বাসকে, প্রাণকে আরাম করতে হবে। প্রাণায়াম দেখেছেন টিভিতে কেউ? হ্যাঁ, অনুলোম বিলোম, তারপরে কপালভাতি ইত্যাদি নামক প্রাণায়ামের মাধ্যমে এই দেহকে নিরোগ এবং সুস্থ করা যায়। তাহলে বলছেন এই বাইরে যাওয়া কমায় যিনি ভিতরে যাওয়াকে বাড়াতে পারেন, তিনি মৎস্য সাধক। কেমন? বলে 1 আঙুল কমালে জীবের জ্ঞানের উদয় হয়, 2 আঙুল কমালে জীবের দ্বিধাদ্বন্দ্ব যায়, 3 আঙুল কমালে ত্রিতাপ জ্বালা যায় ছেড়ে, 4 আঙুল কমালে চতুর্বিধ মুক্তি তুচ্ছ করে, 5 আঙুল কমালে পঞ্চবানে পড়ে কাটা, আর 6 আঙুল কমালে যায় ষড়রিপুর লেটা, 7 আঙুল কমালে সপ্ততালা হয় ভেদ, 8 আঙুল কমালে অষ্টফাস হয় ছেদ, 9 আঙুল কমালে নবদ্বারের কপাটাটা, 10 আঙুল কমালে যায় 10 ইন্দ্রিয়ের লেটা, 11 আঙুল কমালে কি করে? 11 আঙুল যদি কমাইতে পারে কোনো জন, দিব্য চক্ষে দিব্য মূর্তি করে দর্শন। আর 12 আঙুল যদি কেউ কমাইতে পারে, পরমহংস নাম ধরিয়া সে আনন্দে ক্রিয়া করে। এই জন্য এটাই প্রকৃত মৎস্য সাধনা, জেনে রাখবেন। মায়ের সাধনা খুবই কঠিন, এই মদ মাংস মাৎসর এই সাধনা ক্রমে ক্রমে করতে হয়। এরপরে কি? মুদ্রা। মুদ্রা সাধনা কাকে বলে? সহস্রাক্ষ মহাপদ্মে মহাকর্ণিকা মুদ্রিতা চরেতম, আত্মাতত্রৈব দেবশী কেবল পারদপম, সূর্যকোটি প্রতিকাশচন্দ্রকোটি সুশীতল, অতীব কমনীয়স্য মহাকুম্ভ নীলিজূত, যস্য জ্ঞানোদয় তত্র মুদ্রা সাধক উচ্চতে। বলল মানুষ সহস্রদল পদ্মে মুদ্রিত কর্ণিকার অভ্যন্তরে শুদ্ধ পারদ শিবলিঙ্গ তুল্য আত্মার অবস্থিতি। আত্মার অবস্থিতিটা জেনেছেন? তারপরে কি বলছেন? এই শিবলিঙ্গের তেজ সূর্য সমান, তথাপি কোটি চন্দ্রের ন্যায় তা সুশীতল। শিবলিঙ্গের সাথে যখন কুলকুণ্ডলিনী শক্তি যুক্ত হয়, শিবলিঙ্গের সাথে, লিঙ্গ কি বস্তু? লিঙ্গ মানে জননেন্দ্রিয় নয়। লিঙ্গ কি বস্তু? এই লিঙ্গের সাধনা সনাতন ধর্মে একমাত্র করা হয়। এই লিঙ্গের সাধনা আপনি যেই পাবেন দেহের একদম গভীর অভ্যন্তরে। এই শক্তি 3.5 পেজ দিয়ে নিম্নমুখী হয়ে আছে এবং শিবলিঙ্গ রয়েছেন উপরে। ওই 3.5 পেজ ওই নিম্নমুখী শক্তিকে যদি ঊর্ধ্বমুখী করতে পারেন, তাহলে কি হবে? আপনার ভিতরে একটা মিরাক্কেল ঘটে যাবে। সেই শিবলিঙ্গের সাথে যখন কুলকুণ্ডলিনী শক্তি যুক্ত হবে, তখন শিব পূর্ণতা প্রাপ্তি হবে এবং সেই সাধককে মুদ্রা সাধক বলবে। এই মুদ্রা মানে আসন আছে 108টা মুদ্রা, আবাহিনী মুদ্রা, লেলিহান মুদ্রা, খেচনি মুদ্রা, জনি মুদ্রা ইত্যাদি মুদ্রা। এই জন্য দেহকে প্রস্তুত করতে হয়। এরপরে আছে মৈথুন। কিভাবে দেবেন? বলে মৈথুন কি জিনিস? চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরুতত্ত্ব মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, ষড়পদ্ম ষড়শিরে ক্রমে ক্রমে আরোহণ। স্বধিষ্ঠান লিঙ্গ দ্বারে চন্দ্র সাধে চন্দ্র চূড়ে নারী পদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুষধর।
হৃৎপদ্মনা হতে কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত নবীন যুগল ইড়া পিঙ্গলা সুষুধমা তিন নদীর তিন নমনা ধারাবাহী অনুক্ষণ যে যমুনা নদীর তটে আত্মশুদ্ধি স্নানের ঘাটে নিত্য চিত্ত বংশী বটে বাসি বাজায় মদনমোহন তারুণ্য কারুণ্যামৃত আরো সেই লাবণ্যামৃত ত্রিধারার সবিরত হতেছে করণ ললাটে দ্বিদলমূলে ত্রিধারা এসে মিলে ত্রিবেণী সঙ্গমে স্থলে কর্মণ অবগাহন ত্রিবেণীর ওই পরপরে দ্বাদশ দল পদ্মবিহারে সহস্র দল তার উপরে সর্পাকারে করে আচ্ছাদন সেই আচ্ছাদনের মূলে রয়েছে রাধা গোবিন্দ মূরতি সেই মূরতি দেখিয়া ভক্তের মনের গোল ঘুচিয়া গেল নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল বল। তাহলে এই হচ্ছে মায়ের সাধনা বাবা, এই হচ্ছে মায়ের সাধনা। মা বলবেন বাবা তখনই আমি তোমার হয়ে যাব। এই জন্য আমার মা ক্ষান্তি জাতি লজ্জা শান্তি, আমার মা বিদ্যাদাত্রী ছায়া মায়া কায়া, আমার মা আকাশে বাতাসে লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় সমস্ত রূপে আমার মা বন্দে অধিষ্ঠিতা। এই জন্যই তো নজরুল ইসলাম বলেছিলেন এই মাতৃদর্শন সকলে করতে আসবেন। নজরুল ইসলাম বলেছিলেন সাবধান হয়ে যাও, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। এইখানে যে মাকে দর্শন করলে ওই মায়ের মতো যদি তুমি প্রত্যেকটা নারী শক্তিকে দর্শন করতে না পারো তাহলে তোমার ওই মা দেখা হবে না, তাহলে তোমার ওই মা দেখা হবে না। যদি তুমি প্রতিটা নারীর মাঝে যদি তুমি সেই মাতৃশক্তিকে না দেখতে পারো তাহলে তোমার প্রকৃত মাতৃদর্শন হবে না, হয়নি কখনো, কারোর হয়নি। এই জন্য মায়ের সাধনা খুব গভীর। নজরুল ইসলাম মুসলমান ছিলেন বটে, কিন্তু তিনি এমন সাধক ছিলেন, মাতৃতত্ত্বের উপরে এমন গান গেয়েছেন যে একজন মাতৃ সাধকও তাকে প্রণাম জানিয়েছেন, গভীর মাতৃ সাধক তাকে প্রণাম জানিয়েছেন যে কোন স্তরে গিয়ে একজন এরকম কথা লিখতে পারেন। এই জন্য ভাষা চলতে নাই, গভীরভাবে মাকে শ্রদ্ধা করা চাই। তবে আরও কিছু কথা থেকে যায়, সেটা হলো এই, শুধু এই মাটির মাকে নয়, প্রতিটা গৃহে কিন্তু রয়েছে আমার মা। এই মাকে করতে হবে আগে আরাধনা। হরে চণ্ডী শীতলা মনসা পূজায় হয় যদি দোষে দুষ্ট, পূজারীকে হয়ে অভিশাপ দেয় দেবীরাই অসন্তুষ্ট, কিন্তু খেতে না দিলেও হয় না রুষ্ট মমতাময়ী মা। মায়ের এমনই মহিমা, মায়ের এমনই মহিমা, তাই তো জয় 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 জ্যান্ত দেবী জ্যান্ত প্রতিমা। এই জ্যান্ত প্রতিমারা আছেন সবাই এখানে বসে। এই মাতৃশক্তির যদি জাগরণ না ঘটে তাহলে সমাজ পিছিয়ে থাকে। এই জন্য নারী শক্তি, এই জন্য নজরুল ইসলাম লিখেছিলেন নর বয়ে হল নারী বহে জল। সেই জল মাটির মধ্যে মিশে ফসলের মধ্যে ফুটিয়া উঠিল সোনালি ধানের শেষে। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। তাজমহলের প্রসাদ দেখেছ দেখনিকো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য তোমায়ও দিত সুধা। এই জন্য নারী শক্তিকে জাগরণ করতে হয়। সহায় হলে নারী শক্তি ভবরোগে ঘটবে মুক্তি, পেতে রাধা কৃষ্ণ ভক্তি শক্তির মূলাধার। এই জন্য মাকে পূজা করতে গেলে নিজের মধ্যে সেই মাতৃত্ব বোধ আনতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সবাই তো কামনা নিয়ে উদ্গ্রীব হয়ে আছে, চিন্তা করছে কামনাকে নির্বাপন করা যায় কি করে। আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্র পড়ে ফু দেবা, তাহলে কামনা বিনষ্ট হয়ে যাবে দেহ থেকে। কি মন্ত্র সেটা? বলে তোর ভিতরে যদি কখনো কামনা আসে তাহলে মা নামক মন্ত্র দিয়ে নিজের ভিতরে ফু দিস, দেখবি সমস্ত কামনা সব একেবারে দূর হয়ে যাবে। এই হচ্ছে মাতৃমন্ত্র। আমরা সকলে মাতৃচরণে এসেছি, মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক। এবং যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন এত সুন্দর, তারাও তাদের উপরেও মাতৃকৃপা হোক, ভক্তের কৃপা হোক, গোবিন্দের কৃপা হোক, এবং তারা যেন যুগ যুগ ধরে এই মহতি ভক্ত সঙ্গের অনুষ্ঠান এখানে করতে পারে। আপনারা যারা এখানে এসেছেন এতদ অঞ্চলের ভক্তবৃন্দ সকলে তাদেরকে সহযোগিতা করবেন।
অর্থ দিয়ে না পারেন, কথা দিয়ে না পারেন, গায়ে খেটেও অনেক সময় সহযোগিতা করতে হয়। যেখানেই ধর্মীয় অনুষ্ঠান হোক না কেন সেখানে যাতে সেই কার্যটা সমাধান হয় সেই কার্য করতে হবে, কখনো ব্যাগলা দিতে যাওয়া উচিত হবে না। অনেকে আছেন যে আমার দেখছে না তাহলে আমি একটা ব্যাগলা দিয়ে দিই, সেখানে যেন ধর্ম অনুষ্ঠান না করতে পারে এমন যেন আমরা না ভাবি কেউ মনে। একে তো আমরা দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছি, তাতে করে আমাদের মনটাও যেন সংকীর্ণ না হয়ে যায়। এই সমস্ত সুন্দর ধর্মীয় অনুষ্ঠানগুলো যেন আমরা করতে পারি, একে অপরের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে যেন থাকতে পারি সমাজে, এবং সর্বোপরি আমাদের যেন মনটাকে সেই গোবিন্দের পাদপদ্মে রেখে সংসারের সমস্ত কর্মকে কর্তব্য জ্ঞান করে যেতে পারি। এইটুক গোবিন্দের কাছে, ভক্তের কাছে, সবার কাছে প্রার্থনা, নিবেদন, আবেদন। এ বলে এই ভাগবতীয় কথার অন্তে আমরা অবগাহন করছি। এখন আমাদের কীর্তনের পরেই আমাদের ভাগবত বিশ্রাম লাভ করবে। নিতাই গৌর হরি বল।